অনেকেই বলতে শোনা গেছে অনেককে যে বর্তমানে যে ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্টটা পুরোপুরি মেয়েদের ফেভারে যায়। এটা আছে, অনেক ক্ষেত্রেই আছে। কারণ মেয়েদের ফেভারে অনেক আইন আছে, অনেক জাজমেন্ট আছে এবং অনেক সময় মেয়েদের ফেভারে যায়, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কিন্তু তা হয় না। আমাদের কাছে এরকম অনেক জাজমেন্ট আছে, অনেক কেস এসছে যেখানে কিন্তু বরপক্ষ জিতে গেছে। হ্যাঁ, তাকে প্রচুর পরিমাণে অ্যালিমনি দিতে হয়েছে, নো ডাউট। মামলা করতে গেলে যে আইন আছে, মেনটেন্যান্স দিতে হয়েছে। কিন্তু কিছু মামলা আমি জানি বা রিসেন্টলি যেটা হয়েছে হাইকোর্টে, অনেকেই খবর রাখেন যারা যারা এগুলো ফলো করেন, যে ক্যালকাটা হাইকোর্ট অ্যাপিলে একজন হাজবেন্ডকে জিতিয়ে দিয়েছেন। কীরমভাবে জিতিয়েছেন? যে হাজবেন্ডের দাবি ছিল তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে এবং ওয়াইফের সঙ্গে তার সেরকম কোনো সম্পর্ক নেই, 2 বছরের বেশি হয়ে গেছে। তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই, কনজুগাল লাইফ নেই, সহবাস নেই, কোনো রকম স্যাটিসফ্যাকশন নেই। শুধু আসে টাকাগুলো নেবার জন্যে, মাঝে একবার এলো, দেখা করলো, চলে গেল। এইভাবে বহুদিন ধরে উনি সাফার করছেন। তা উনি লোয়ার কোর্টে মামলা করলেন। লোয়ার কোর্ট বলাটা ভুল একচুয়ালি, সাবঅর্ডিনেট কোর্ট বা ট্রায়াল কোর্টে উনি মামলা করলেন। মামলা করলে সেখানে তার এগেনস্টে রায় হয়। কারণ ট্রায়াল কোর্টের মতে তিনি সব কিছু ঠিক প্রমাণ করতে পারেন, যেহেতু ওয়াইফ মাঝে মাঝে আসছে, সুতরাং ডিজার্টস লাই করে না এবং তার সঙ্গে যে সম্পর্ক ছিল না সেটাও ঠিকমতো প্রমাণ হয়নি। এইগুলো লোয়ার কোর্টের ফাইন্ডিংসে ছিল। আলটিমেটলি মামলাটি বরপক্ষ মানে হাজব্যান্ড হেরে যান। তা হাজব্যান্ড অ্যাপিলে গেলেন, ডিভিশন বেঞ্চে অ্যাপিল অ্যাডমিট হলো। অ্যাপিলে ঠিক হলো যে না, যে সারবত্তাটা আছে, যে ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে আর থাকেন না, মেশেন না এবং তার পারিপার্শ্বিক প্রচুর প্রমাণও আছে। এবং যে ক্রস করা হয়েছিল, আর হাজব্যান্ড যেটা সাক্ষী দিয়েছিলেন, অ্যাফিডেভিট ইন চিফ দিয়েছিলেন, সেই ক্রসটাও ঠিকমতো করা যায়নি ওয়াইফের তরফ থেকে। তাতে এমন কিছু কন্ট্রাডিকশন আসেনি যে যাতে দেখা যাবে ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে থেকে গেছেন বা তার সঙ্গে সহবাস করেছেন বা তাকে স্যাটিসফাই করেছেন। এই রকমভাবে অনেক এভিডেন্স এসছে যেটাতে দেখা গেছে যে ওয়াইফ কোনো কিছুই করেননি এবং মেন্টালি তাকে হ্যারাস করেছেন, মেন্টাল পিস নষ্ট করে দিয়েছেন হাজব্যান্ডের, ক্রুয়েলটি হয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং হাজব্যান্ডের ফ্যামিলিতে উনি থাকছেন না অ্যাজ এ ওয়াইফ হিসেবে এবং অন্যের সঙ্গে তার কিছুটা রিলেশনস আছে। এইভাবে আলটিমেটলি কিন্তু হাইকোর্ট হাজব্যান্ডের ফেভারেই রায় দেয় এবং হাজব্যান্ড জিতে যায় এবং বাচ্চাটাকেও হাজব্যান্ডের দেখার দায়িত্ব পড়েছে। সুতরাং যারাই বলেন যে সব আইনই মেয়েদের ফেভারে, ঘটনাটা তা নয়। আপনাকে প্রমাণটা ঠিক করে করতে হবে। সবাই খারাপ তা বলছি না, আবার সবাই ভালো সেটাও বলছি না। খারাপ ভালো মিশিয়েই আমাদের সমাজ। খারাপ ভালো সব কিছু নির্ভর করে কোর্টে আপনি কীভাবে প্রমাণ করলেন, আদৌ প্রমাণ করতে পারলেন কি পারলেন না, আপনাকে কীভাবে ক্রস করা হলো, ঠিকমতো ক্রস করা হয়েছে কি হয়নি, ঠিকমতো কন্ট্রাডিক্ট করা হয়েছে কি হয়নি, সব কিছু নির্ভর করছে আপনার কন্ডাক্টের ওপরে, আপনার সাক্ষীর ওপরে এবং আপনার উকিলবাবুর বুদ্ধিমত্তার ওপরে। যদি ঠিকমতো কেস করা যায়, যদি আপনার গ্রাউন্ড থাকে, আপনি পুরুষ হলেও বা হাজব্যান্ড হলেও আপনি জিততে পারেন। এরকম কিন্তু প্রচুর জাজমেন্ট আছে। সুতরাং এটা ভেবে আপনি ভয় পাবেন না যে আপনাকে এইরকম ওয়াইফকে নিয়ে চলতে হবে যার সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই, যে আপনাকে দেখে না, আপনার প্রতি মেন্টালি অ্যাবিউজ করে, আপনার এগেনস্টে টর্চার করে, মেন্টাল টর্চার করে, ফিজিক্যাল টর্চারও করতে পারে, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু আপনাকে সেগুলো ঠিক মতো জায়গায় প্লেস করতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু বাচ্চার সাক্ষীটাও অনেকটা কাজে লেগেছে। আজকে এই পর্যন্ত। সুতরাং হতাশার কোনো কারণ নেই। যদি মনে করেন, যদি আমি চাই না কারোর মধ্যে ডিভোর্স হোক, সবসময় আমি ব্যক্তিগতভাবে চাই সবাই মিলেমিশে থাকুক, অ্যাডজাস্টমেন্ট ঠিক করে থাকুক, কিন্তু আমি চাইলেই তো হয় না। এরকম অনেক ক্ষেত্রে আছে। তবে ছেলেদের বা পুরুষদের একটা কথাই বলি, একটু চেষ্টা করুন কোঅপারেট করতে, মানিয়ে নিতে। যদি না পারেন তখন তো ডিভোর্সের রাস্তা খোলাই আছে। ভালো থাকবেন।